জেন্ডার বেসড ভায়োলেন্স জিবিভি জেন্ডার শব্দটা অনেকটাই আমাদের এখানে জেন্ডার বলতেই নারীর সাথে মিশে গেছে, বাট জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার বেসড ভায়োলেন্সের বিরুদ্ধে কিন্তু শুধু নারী না, সবারই প্রত্যেকটা জেন্ডারের মানুষের, নারী পুরুষ বা আমরা অনেকে বলে থার্ড জেন্ডার, যাই হোক। তো জেন্ডার বেসড ভায়োলেন্সের বিরুদ্ধে আসলে প্রত্যেকটা জেন্ডারের মানুষেরই পার্টিসিপেট করা উচিত বলে মনে করি। তো সেই জায়গা থেকে শিল্পীদের মধ্যেও যারা আছে, এমন না যে এই জিবিভি নিয়ে শুধু নারী শিল্পীরাই কথা বলবেন, আমাদের সেই দায়বদ্ধতা সেই জায়গা থেকে আমরা এসেছি। আয়োজনটার গুরুত্ব নিয়ে আমি একটা জিনিস বলতে চাই, আয়োজনটা এফ মাইনর ব্যান্ড, ফিমেল লিড ব্যান্ড আমরা জানি, ওদের হাতে শুরু হলেও এটা কিন্তু ছড়িয়ে গেছে অন্যান্য মহলেও, এটা শুধু আর শিল্পীদের মধ্যে সীমাবদ্ধ নাই। সো এখানে আমরা দেখলাম যে এখানে কিন্তু বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন পেশার, বিভিন্ন প্র্যাকটিসের, সো শিল্পীদের কাছে শুরু হলেও জিনিসটা যে ছড়িয়ে গেছে, আমি মনে করি এটাই হচ্ছে এটা যে গুরুত্বপূর্ণ এবং এটা যে প্রয়োজনীয় তার একটা এক্সাম্পল। বাংলাদেশে আসলে এই জেন্ডার নিয়ে গত 2 দশক কথা হয়, একটা প্র্যাকটিস শুরু হয়েছে যে কিছু হইলেই জেন্ডার ব্যালেন্স করো, এখানে 5 জন ছেলে আছে, একজন ফিমেল রেখে দাও, এটাই বুঝি জেন্ডার ব্যালেন্স। কিন্তু প্রকৃত জেন্ডার ব্যালেন্স এটা না, প্রকৃত জেন্ডার ব্যালেন্স হচ্ছে ওই 5 জন যে সুযোগটা পেয়ে আসছে, আরও 5 জন নারীও যেন সেই ইকুয়াল সুযোগটা পেয়ে যেন এগিয়ে আসে। এটা তো কোনো দয়া দাক্ষিণ্য, এটা ভিক্ষার ব্যাপার না। সো পার্টিসিপেট করার ইকুয়াল রাইটটা যেন পায়, আমি মনে করি এইটা যদি আমরা এনশিওর করতে পারি দেশের জন্য, এটা হবে আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। এবছর আমরা যেটা করেছি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে, যারা সিঙ্গার আছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনারা একটু এই ব্যাপার নিয়ে একটু কথা বলেন, সোশ্যাল অ্যাওয়ারনেস রেজ করেন। সো সেইটা থেকে আজকে গ্যাদারিংটা অর্গানাইজ করা, সবাই এখানে একত্রিত হয়েছে, আমরা এই ব্যাপারটাতে আরও বেশি জানতে পেরেছি। সো আমি এটা আশা করবো যে 16 ডেজ অফ অ্যাক্টিভিজম যাতে শুধু 25 নভেম্বর থেকে 10ই ডিসেম্বর সীমাবদ্ধ না থাকে, যাতে প্রতিদিনই আমরা এই অ্যাক্টিভিজমটা চালু রাখতে পারি।